হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমন স্যার তোমাদের আজকে জৈব আবহবিকার এই বিষয়টি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব। জৈব আবহবিকার কাকে বলে এবং তার বিভিন্ন পদ্ধতি। জৈব আবহবিকার কাকে বলবো? উদ্ভিদ, প্রাণী এবং মানুষের দ্বারা যে আবহবিকার সংঘটিত হয় সেই আবহবিকারকে আমরা কি বলবো? না, জৈব আবহবিকার। তাহলে কি বলবো? যে প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বা রাসায়নিকভাবে বিয়োজিত হয় তাকে জৈব আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখো একটা শিলা, এই শিলাগুলো দেখা যাচ্ছে যে কি হচ্ছে, একদম ভেঙে কি হয়ে গেছে, একদম গুড়িয়ে গেছে। বিভিন্ন ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, বড় একটা শিলাখণ্ড কিভাবে একটা গাছ কি করে দিচ্ছে, টুকরো টুকরো করে দিচ্ছে। তাহলে আমরা এবার তাহলে বিভিন্ন প্রক্রিয়াগুলো একটু আলোচনা করি। দেখো, উদ্ভিদের দ্বারা আবহবিকার। একটা গাছ যখন ছোট থাকে, সেই গাছটা যদি কোনো পাঁচিলের মধ্যে বড় হয়, তাহলে আস্তে আস্তে গাছটা যখন বৃদ্ধি পাবে, গাছের মধ্যে থাকা শিকড়গুলো আয়তনে কিন্তু বৃদ্ধি পাবে। এক সময় গাছটা আরো বড় হবে। এই বড় হওয়ার পর দেখা যাবে যে গাছটা শিকড়গুলো আরো মোটা হচ্ছে এবং দেয়ালের উপর কি করছে, একটা চাপ সৃষ্টি করছে। এই চাপ সৃষ্টি করার ফলে দেখা যাবে যে না, দেওয়ালটা ভেঙে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে উদ্ভিদ দ্বারা কি হচ্ছে, একটা আবহবিকার সংঘটিত হচ্ছে। এটা হচ্ছে উদ্ভিদ দ্বারা আবহবিকার। দেখো, একটা শিলার মধ্যে কি প্রবেশ করেছিল, একটা গাছ প্রবেশ করেছিল, তার শিকড়গুলো আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে বৃদ্ধি পাওয়ার ফলে দেয়ালের মধ্যে কি করেছে, একটা চাপ সৃষ্টি করছে এবং শিলাটা কি করে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। এছাড়া কি, এছাড়া আমাদের জৈব অ্যাসিড নিঃসরণের ফলেও কিন্তু হতে পারে। যেমন উদ্ভিদ, যেমন শৈবাল, লাইকেন শিলার উপর জন্মানোর সময় এক ধরনের জৈব অ্যাসিড গ্রহণ করে। এটি শিলার খনিজকে রাসায়নিকভাবে বিয়োজিত করে। অনেক সময় কি হয়, মৃতদেহ যদি পচে যায়, সেই জৈব অ্যাসিড তৈরি হয়, তা বৃষ্টির জলের সাথে মিশে শিলাকে ক্ষয় করতেও কিন্তু পারে। তার মানে হিউমাস গঠনের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি করতে পারে না, আমরা আবহবিকার দেখতে পারি, জৈব আবহবিকার। এছাড়া কি, প্রাণীজ আবহবিকার দেখতে পাচ্ছি। দেখো, খরগোশ দেখতে পাচ্ছি, পিঁপড়ো, কেঁচো, আরো বিভিন্ন প্রাণীগুলো, ইঁদুর, খরগোশ, পিঁপড়ে, কেঁচো, উইপোকা মাটিতে গর্ত করে শিলাস্তরকে আলগা করে দেয়। এতে শিলা সহজে চূর্ণ বিচূর্ণ হতে পারে। অর্থাৎ ইঁদুর, খরগোশ, তারপরে কেঁচো, উইপোকা, এরা কি করে, মাটিতে গর্ত করে। এই গর্ত করার ফলে কিন্তু শিলার উপরে একটা চাপ সৃষ্টি করে। একসময় কি হয়ে যাবে, মূল শিলাটা প্রধান শিলা থেকে কিন্তু একদম আলগা হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই প্রক্রিয়ায়। এরপর দেখতে পাচ্ছ যে এছাড়া প্রাণী মৃতদেহ পচে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তা শিলার খনিজে পরিবর্তনে অনেক সময় সাহায্য করে। এছাড়া কি দেখতে পাচ্ছি, মানুষের দ্বারা কিভাবে আবহবিকার সংঘটিত হচ্ছে। মানুষ কি করে, বড় বড় নির্মাণ কাজ তৈরি করতে যায়, যেমন অট্টালিকা, এগুলো তৈরি করতে গিয়ে হয় শিলা খনিজে পরিবর্তন ঘটায়। এছাড়া বনভূমি ধ্বংস, এই বনভূমি কি করে, গাছের শিকড়গুলো কি করে মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এই মাটিটা যখন শক্ত করে আঁকড়ে ধরে থাকে, শিলা খনিজে সেভাবে কিন্তু পরিবর্তন ঘটাতে পারে না, তার উপর কোনো আঘাতও নেমে আসে না। কিন্তু যেই এই বনভূমি ধ্বংস হয়ে যায়, সেগুলো কি হবে, ফলে শিলা সরাসরি আবহবিকার উপাদানের সংস্পর্শে এসে দ্রুত বিয়োজিত হয়। এছাড়া কি, কৃষিকাজ, কৃষিকাজের চাষাবাদের জন্য জমি খোঁড়াখুড়ির ফলে শিলাস্তরের উপরিভাগ আলগা হয়ে যায় এবং আবহবিকারকে ত্বরান্বিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আবহবিকার উদ্ভিদ, প্রাণী এবং মানুষের দ্বারা কিন্তু হচ্ছে। অর্থাৎ আমরাও প্রত্যক্ষভাবে কিন্তু কিসের ভূমিকা পালন করছি না, আবহবিকারের ভূমিকা পালন করছি। এছাড়া গাছ, একটা গাছ কিন্তু আবহবিকার ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাণী যেমন ইঁদুর, খরগোশ থেকে শুরু করে অন্যান্য প্রাণীরাও কিন্তু, পেরিকি, কুকুর থেকে শুরু করে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে তারাও কিন্তু আবহবিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে প্রক্রিয়া, সামগ্রিকভাবে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জৈব আবহবিকার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো জৈব আবহবিকার কিভাবে সংঘটিত হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, শেয়ার কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।